আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতির ঘটনা থাকতে পারে বলে জানান তিনি। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, আইন শৃঙ্খলা বাহিনী সৃষ্টি করা হয়েছে ছাত্রলীগের মতো সন্ত্রাসীদের পাহারা দেওয়ার জন্য। গৌতম বুদ্ধের আদর্শ অনুকরণ করলে বিশ্বজুড়ে রক্তপাত হানাহানি হতো না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। গেল রাতে রাজধানীর শিল্পকলার সামনে হামলার শিকার হন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ বেশ কয়েকজন। প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল ও যুবদল। বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। র‍্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দেওয়ার জন্য, পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনিদেরকে পাহারা দেওয়ার জন্য। এদের পতন অনিবার্য। এর আগে রাজধানীর নয়াপল্টনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা বের হয়। কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, বিশ্বজুড়ে রক্তপাত হানাহানি বন্ধে বুদ্ধের আদর্শ অনুকরণ করা দরকার। তিনি স্বৈরাচারী সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গৌতম বুদ্ধের যে বাণী, আত্মদীপ হও, সেই অন্তরের আলোতেই আমরা চলি। এই যে স্বৈরাচার, এই স্বৈরাচারের পতনে আমাদের সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা 15 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। এ সময় ভারতে নিহত এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, সরকার নিজ দলের এমপিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশের মানুষের নিরাপত্তা কোথায়? তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো? এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ক্ষমতাসীন সরকার সেনা সদস্যদের অন্যায়ভাবে ব্যবহার করায় সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় পড়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।